নমস্কার বন্ধুরা, গীতার রান্নাঘরে সবাইকে স্বাগত এবং সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। সরস্বতী পুজোতে আপনারা তো বাড়িতে অনেকেই ভোগের খিচুড়ি বানান, তাই আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি কিভাবে বানাবেন। আর থাকবে কিছু সিক্রেট টিপস। তাহলে চলুন দেরি না করে শুরু করি। খিচুড়িতে সবসময় চাল ও ডালের মাপটা সঠিক রাখতে হয়। এখানে আমি 250 গ্রাম গোবিন্দভোগ চালের সাথে 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। এগুলোকে ভালো করে 3-4 বার করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব। খিচুড়িতে দেওয়ার জন্য কেটে রেখেছি ছোট করে আলু, কুমড়ো, গাজর, ফুলকপি। প্রথমে সবজিগুলোকে ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে সবজিগুলোকে হালকা করে ভেজে নেব। এখানে তেলটা আমি একটু বেশি ব্যবহার করেছি, কারণ তেলটা কম দিলে সবজিগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে আর কড়াইয়ের গাটা পুড়ে আসবে, স্বাদটা নষ্ট হয়ে যাবে। সবজিগুলোর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব। দেখুন সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে তুলে নিচ্ছি। এবার কিছুটা তেল আমি কমিয়ে নেব। ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা, অল্প একটু জিরে। এবার মুগ ডালটাকে ফোড়নের মধ্যে দিয়ে দেব আর হালকা লাল লাল করে ভেজে নেব। মুগ ডালটা সুন্দর হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। মুগ ডালের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি গরম জল ঢেলে দেবো। ডালটাকে সেদ্ধ হতে দেব। এখানে গরম জলটা আমি আগেই করে রেখেছি। দেখুন মুগ ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দেব। আর 2 মগের মতো গরম জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। স্বাদ অনুযায়ী 2 চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 4টে চেরা কাঁচা লঙ্কা। কিছুটা মটরশুঁটি দিয়ে নেড়ে নেব। এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। কিছুক্ষণ হয়ে গেছে, চাপাটা তুলে নিচ্ছি। দেখুন জলটা আর একটু শুকাবে। এবার 2 চামচ চিনি দিয়ে দেব। দেখুন আমার ভোগের খিচুড়ি তৈরি হয়ে গেছে। নামানোর আগে সামান্য গরম মশলা, 1 চামচ ভাজা মশলা দেবেন। ভাজা মশলাটা আমি ধনে জিরে ড্রাই রোস্ট করে বানিয়েছি। আর 1 চামচ ঘি দিয়ে দেবেন। আপনারা এভাবে ভোগের খিচুড়িটা রান্না করে ঠাকুরের সামনে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।